হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ আকাশ দাফাদার। আজ এই ভিডিওটিতে আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারের পার্ট 3 নিয়ে আলোচনা করব। পার্ট 1 আর পার্ট 2 অলরেডি আপলোড করা হয়ে গেছে, কাইন্ডলি দেখে নেবেন। কথা না বাড়িয়ে তাহলে আমরা কোশ্চেন শুরু করি। কোশ্চেন নাম্বার 21, ইফ দ্য পপুলেশন অফ এ টাউন ইনক্রিজড বাই 12.5% in first year and increased by 33.1% in second year, if the population after 2 years become 2700, find past population। কি বলছে এখানে যে কোনো শহরে জনসংখ্যা প্রথম বছরে 12.5% হারে বাড়লো এবং দ্বিতীয় বছরে 33.13% হারে বাড়লো এবং 2 বছর পর দেখা গেল কি সেই শহরটির জনসংখ্যা হলো 2700। তাহলে আগে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল সেটা চেয়েছে আমার। ভালো কথা। তা প্রথম বছর কত পার্সেন্ট বেড়েছে আমার বলছে, প্রথম বছর বেড়েছে আমার 12.5%। 12.12% মানে কত জানি আমরা 1/8, তাই তো 1/8। আর সেকেন্ড ইয়ার কত বেরিয়েছে আমার 33.13%, মানে কত জানি আমরা 1/3। কেমন? তা প্রথম বছর বাড়ছে কত, এটা বাড়বে তো সবগুলো, জনসংখ্যা বেড়েছে মানে যোগ চিহ্ন দিলাম। প্রথম বছর বাড়ছে, যেটা 8 থাকে জনসংখ্যা, সেটা বেড়ে কত হবে 8 আর 9, 9। ঠিক সিমিলারভাবে সেকেন্ড ইয়ার 33/1/3% বেড়েছে, মানে কি যদি জনসংখ্যা 3 হতো 1 বাড়বে হয়তো 4 হবে, 3 থাকলে সেটা কত হবে 4 হবে। কেমন? 2 বছর বলেছে, তাহলে যদি কাটাকুটি করি আমরা 3টা, আমি একেবারে ডিরেক্ট কাটাকুটি করতে পারি। 4 1 4, 2, 3 2 6 দাঁড়ালো এখানে, আর এখানে 9 দাঁড়ালো এখানে। ক্লিয়ার? তাহলে কি বলতে পারি, কোনো শহরে জনসংখ্যা 2 বছর পর 6 থাকলে 9 পরিণত হবে। ওকে, কিন্তু আমরা জানি কি এখন বর্তমান জনসংখ্যা কত, 9 না হয়ে কত 2700। অতএব কত গুণ বেশি, এর থেকে 300 গুণ বেশি। ঠিক একইভাবে যেহেতু রেশিও এটা, এর সঙ্গে আমি কত গুণ করব, 300 গুণ করব। 3 6 18, অতএব 2 বছর আগে জনসংখ্যা কত ছিল 1800 এবং 2 বছর পর তার বেড়ে কত দাঁড়িয়েছিল 2700। ওকে। কোশ্চেন নাম্বার 22, if the population of a town increased by 16.3% in first year and decreased by 37.1% in second year and again increased by 57.1% in third year, become 165,000, find past population। তাহলে কী হবে, এখানে কোশ্চেন কী বলছে, একটি শহরে জনসংখ্যা প্রথম বছরে 16.23% বেড়েছে, তারপর সেকেন্ড ইয়ারে 37.12% কমেছে, তারপর থার্ড ইয়ারে আবার 57.17% বেড়েছে। এর ফলে তৃতীয় বছরে গিয়ে দেখি কি সেই শহর জনসংখ্যা দাঁড়াচ্ছে 1,65,000। ওকে, তাহলে আগে জনসংখ্যা কত ছিল অ্যাকচুয়াল, তাই বের করি। তা প্রথম বছর কত বেরিয়েছে, প্রথম বছর কত বেড়েছে 16.23%। 16.23% মানে কত জানেন আমরা 1/6। জনসংখ্যা বেড়েছে তো বলে আমি যোগ চিহ্ন দিলাম। কেমন? এটা প্রথম বছর। সেকেন্ড ইয়ারে আমার জনসংখ্যা কমেছে কত পার্সেন্ট, 37.1/2%। এর মানে কি আমরা জানি 3/8। এই জনসংখ্যা কমেছে মানে আমি এখানে মাইনাস চিহ্ন দিলাম। থার্ড ইয়ারে কি বলছে আমার 57.1/7% কি বলছে আমার জনসংখ্যা আবার বেড়েছে। তাই বাড়লে কি হবে আমার, এর মানে কত, এটা 4/7 বলে আমি যোগ চিহ্ন দিলাম। কেমন? ভালো কথা। ঠিক আগের অঙ্কের মতন সেম। প্রথম বছরে যদি 6 জনসংখ্যা থাকতো, যেহেতু বেড়েছে তাই 6 থেকে বেড়ে কত হবে আমার 6 একে যোগ করলে হবে 7। ঠিক একইভাবে জনসংখ্যা সেকেন্ড ইয়ারে 8 ছিল কিন্তু কমে যাচ্ছে, ডিক্রিজ হচ্ছে বলে কি আমি মাইনাস করবো, 8 থেকে 3 বাদলে কত 5। তাহলে 8 থাকলে জনসংখ্যা কমে কত হবে 5 হবে। তারপর থার্ড ইয়ার জনসংখ্যা আবার বাড়ছে, যদি 7 থাকে জনসংখ্যা সেটা বেড়ে কত হবে 7 আর 4 11। আশা করি এই বিষয়ে কোনো ডাউট নেই কারো। ওকে, এবার দেখি আমরা 7 7 কেটে যাচ্ছে কিন্তু, তাই পড়ে থাকছি তাহলে 6 8 48 আর এখানে 5 11 55। কেমন? তাহলে কি বলতে পারি আমরা, এই 55 ইউনিট
জনসংখ্যা মানে কত এখন বর্তমানে 16500। এর কত গুণ বেশি এটা? এর থেকে 300 গুণ বেশি। সেম ইকুয়ালভাবে এর সঙ্গে আমি 300 গুণ করব। 300 গুণ করলে কত হচ্ছে আমার অ্যান্সার? 14400। আশা করি বুঝতে পেরেছেন অঙ্কটা। সরি, এখানে 3টে শূন্য হবে, এখানে 3 শূন্য হবে। ওকে, তাহলে 3 বছর আগে জনসংখ্যা ছিল এটা, পরে জনসংখ্যা ছিল এটা, আর 3 বছর আগে জনসংখ্যা ছিল এটা। ওকে, কোশ্চেন নাম্বার 23rd, if the population of a town increased by 37 1/2% in first year and decreased by 16 2/3% in second year and again decreased by 9 1/11% in third year, if the population after 3 years become 25,000, find the পপুলেশন। ওকে, ঠিক আগের মতনই অঙ্ক সেম। কি বলছে? একটি শহরে জনসংখ্যা প্রথম বছরে বেড়েছে 37.5%, সেকেন্ড ইয়ারে কমেছে 16.23%, এবং থার্ড ইয়ারও কমে গেছে 9.1/11%। তাহলে 3 বছর পর সেই শহরে জনসংখ্যা দাঁড়াচ্ছে কত? 25,000। তাহলে আগে জনসংখ্যা কত ছিল 3 বছর আগে? ওকে, তাই বের করি একই রকম অঙ্ক। তাহলে প্রথম বছর 37.12% কি আমার ইনক্রিজ হয়েছে, মানে বেড়েছে। তাহলে এটা মানে কত জানি আমরা? 3/8। যেহেতু বেড়েছে বলে আমরা যোগ চিহ্ন দিলাম। ফার্স্ট ইয়ার চলে গেল। সেকেন্ড ইয়ার কি বলছে? আমার জনসংখ্যা কমেছে। কত কমেছে? 16.23%। এর মানে কত জানি আমরা? 1/6। কমেছে মানে এটা বিয়োগ চিহ্ন দিলাম। থার্ড ইয়ারের ক্ষেত্রে কী বলছে? আমার 9.1/11% কি এর ক্ষেত্রেও কি আমার কমেছে। কমে গেলে তাহলে আমি কী করবো? এটা মানে কত জানি আমরা? 1/11 মাইনাস করলাম। কেমন? তাহলে প্রথম বছরে জনসংখ্যা আমার বেড়েছে, 8 থাকলে কত হবে সেটা? 11। কেমন? সেকেন্ড ইয়ার জনসংখ্যা কমেছে, 6 থাকলে সেটা কত হবে? 5। থার্ড ইয়ারও জনসংখ্যা কমেছে, 11 থাকলে জনসংখ্যা কমে কত হবে? 10। ওকে, তাহলে এর ক্ষেত্রে দেখি 11 কেটে যাচ্ছে। ওকে, আরও কাটা যাচ্ছে, বাট কাটলাম না। 6 48, এখানে 5 10 50। কেমন? তা আমার জনসংখ্যা কত বলছে? 3 বছর পর জনসংখ্যা 50 ইউনিট, কিন্তু 50 ইউনিট নয়। 50 ইউনিট সমান সমান কত? 25,000। এর কত গুণ বেশি? এর 500 গুণ বেশি। ঠিক একইভাবে এর সঙ্গে 500 গুণ করব। বা 500 গুণ করলে কত বেরাচ্ছে আমার? 24,000। ওকে, তাহলে আমার অ্যান্সার কত বেরিয়ে গেল? আমার অ্যান্সার বেরাবে 24,000। কেমন? কোশ্চেন নাম্বার 24, চন্দ্রিমা gives 33 1/3% of his income to Akash and he spent 50% of the remaining money on clothes, and at last she left with rupees 1270. Find her income. এখানে কি বলছে? চন্দ্রিমা তার ইনকামের 33.13% আকাশকে দিল এবং 50% তার রিমেইনিং মানির মধ্যে সে জামা কাপড় কিনতে খরচা করলো। এবং সবশেষে সে দেখলো কি? চন্দ্রিমা দেখলো কি তার পড়ে আছে তার কাছে 1270 টাকা। তাহলে বলছে চন্দ্রিমা মোটের ইনকাম কত, চন্দ্রিমা কত ইনকাম করে। ওকে, ভালো কথা। তা প্রথমে কী বল? চন্দ্রিমা আকাশকে কত দিচ্ছে? 33.13% দিয়েছে। তা 33/13 মানে কত? 1/3 দিচ্ছে, মানে কি আমার কমছে। তারপরে 50% আমার কি জামা কাপড় কিনেছে। 50% মানে কত? 1/2। জামা কাপড় কিনলে তো আমার টাকা কমে যায়, তাই এখানে মাইনাস দিলাম। কেমন? তাহলে প্রথমে আমার 33.13% দেওয়ার ফলে আমার কমে গেল টাকা। তা 3 থাকলে কমে কত থাকবে? সেটা 2-এ যাবে। ঠিক একইভাবে জামা কাপড় কেনার পরে যদি 2 অ্যামাউন্ট থাকে, জামা কাপড় কেনার পর তার খরচা হওয়ার পর তার কাছে কত পড়ে থাকবে? 1 পড়ে থাকবে। ওকে, তাহলে 2 কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত আমার? 3 1। ওকে, তাহলে আমার মোট টাকা কত ছিল? 3 টাকা। এখন খরচা করার পর ক টাকা পড়ে আছে? 1 টাকা পড়ে আছে। তাহলে আমার 1 ইউনিট মানে কত টাকা এখানে বলছে? এখানে বলছে কি আমার চন্দ্রিমার কাছে আছে 1270 টাকা। তা 1 ইউনিট মানে হলো 1270 টাকা। তাহলে 3 ইউনিট মানে কত? এর সঙ্গে নর্মাল কত গুণ করবো আমি? 1270 গুণ করলাম, বেরিয়ে যাবে
কত হবে তাহলে 3810। তাহলে চন্দ্রিমার মোট ইনকাম কত 3810 টাকা। কেমন? কোশ্চেন নাম্বার 25, a man spends 20% of his income on food and 5% of the remaining on transport, and then he donate rupees 120 and he is still yet with rupees 1400. Calculate his income. এখানে কি বলছে কোশ্চেনে, একটি মানুষ তার মোট ইনকামের 20% খরচা করে তার খাবারের জন্য এবং বাকি টাকার 5% ট্রান্সপোর্ট এবং সে 120 টাকা ডোনেট করেছিল, তারপরেও তার কাছে পড়ে আছে কত টাকা 1400 টাকা। তাহলে তার ইনকাম কত? ভালো করে মনে রাখবে, কেন রিমেইনিং বলছে কিন্তু, হ্যাঁ তার জন্য একটা অন্যরকম নিয়ম, ভালো করে দেখবে অঙ্কটা। প্রথমে মোট ইনকামে 20% বলছে ফুডের জন্য, 20% মানে 1/5 মাইনাস কেন খরচা করছে তাই একটা সাইড এটা। আরেকটা সাইড কি বলছে আমার, যে মোট বাকি টাকা, যখন মোট বাকি টাকার বলবে তারপরে পরে যত খরচা সেগুলো এক সাইডে হয়ে যাবে। হ্যাঁ, যেমন এখানে ট্রান্সপোর্টে খরচা কত 5%, 5% মানে কত 1/20 মাইনাস। ওকে, আর কি বলছে, সে 120 টাকা খরচা করেছে, ডোনেট করেছে। এবার ভালো করে বুঝুন, 120 টাকা ডোনেট করেছে আর তার কাছে ছিল কত 1400 টাকা। তা মোট ক টাকা আছে তার কাছে লাস্টে বাকি 251, 1520 টাকা লাস্ট ছিল। তা 120 টাকা ডোনেট যেহেতু করেছে, আমি 120 টাকা আমি টাকা হিসাব করলাম, 120 আর 1400 হলো 1520 টাকা অ্যাট লাস্ট ছিল তার। ওকে, তাহলে প্রথমে সে 5 ইউনিট থেকে কমে কত দাঁড়ালো 4 ইউনিট। নেক্সট 20 ইউনিট থেকে কমে কত দাঁড়ালো 19 ইউনিট। কাটাকুটি করলে কি হয়, 4 দিয়ে কাটলে 5, 5 5 25 আর 19। কেমন? তার যদি 25 টাকা ইনকাম হয়, তার মধ্যে আমার 6 টাকা খরচা হয়েছে, 19 টাকা পড়ে আছে। ক টাকা পড়ে আছে 19 টাকা পড়ে আছে, কিন্তু 19 ইউনিট পড়ে থাকা মানে ক টাকা পড়ে আছে 1520। তাই 19-এ কত গুণ বেশি, এটা 80 গুণ বেশি। ঠিক একইভাবে এর সঙ্গে আমি 80 গুণ করব। তা 25 সঙ্গে 80 গুণ করলে কত হয় আমার 2000। অতএব আমার 2000 টাকা আমার মানে সেই লোকটি ইনকাম কত 2000 টাকা, আর তার মধ্যে খরচা করেছে বাকি অংশটা, আর তার কাছে পড়ে আছে কত 1520 টাকা। কেমন? কোশ্চেন নাম্বার 26, in a library 20% of the books are in Hindi, 50% of the remaining are in English, and 30% of the remaining are in French. If remaining 6300 books are in regional language, then what is the total number of books in library? এখানে কী বলছে, একটি লাইব্রেরিতে 20% বই আছে হিন্দি এবং বাকি যে বই পড়ে আছে তার 50% ইংলিশ এবং বাকি বই 30% হলো ফ্রেঞ্চ, এবং শেষ পর্যন্ত পড়ে আছে কত বই 6300টি বই পড়ে আছে না রিজিওনাল ল্যাঙ্গুয়েজে। তাহলে সে লাইব্রেরিতে মোট কতগুলো বই আছে চেয়েছে। ওকে, তাহলে প্রথমে বলছে 20% বই কিসের বই, হিন্দির বই। 20% মানে কত জানি আমরা 1/5, আর তারপরে আছে আমার ইংলিশ বই আছে 50%, 50% মানে কত 1/2, আর একটি আছে কত ফ্রেঞ্চ 30%, 30% মানে কি 3/10। কেমন? এবার বলছে যদি টোটাল একটি লাইব্রেরিতে 5টা বই থাকে, তার মধ্যে একটি বই হলো আমার কি হিন্দি বই, তাহলে বাকি বই কটা পড়ে থাকবে, তাহলে 4খানা বই বাকি থাকবে, সে অন্য বই থাকবে। ঠিক একইভাবে একটি লাইব্রেরিতে যদি 2টি বই থাকে, তার মধ্যে ইংলিশ বই কটা একটা, তা বাকি বই কটা একটা বিয়োগ। ঠিক একইভাবে কোনো লাইব্রেরিতে যদি 10টা বই থাকে, তার মধ্যে 3টে বই ফ্রেঞ্চ, তা বাকি বই কটা থাকবে 7টা। তা এই সাইডটা কি, এটা হলো টোটালটা বইয়ের সংখ্যা, আর এগুলোর সংখ্যা কি এক্সট্রা বা আদার্স বই। ঠিক আছে, বা রিজনাল বই বলতে পারি আমরা। তাহলে আমরা যদি কাটাকুটি করি, 2 দিয়ে কাটলে এখানে 2 হচ্ছে, আর কাটাকুটি যাচ্ছে না, তা 5 10কে কত 50, এখানে 7 দুগুণে কত 14, আরও কাটছে এখানে 25, এখানে কাটলে হচ্ছে
7, কেমন? তো এখানে বলছে কি আমার তাহলে এটা এই 7 ইউনিট তাহলে বাকি বই না, কিন্তু বাকি বই এখানে কত বলছে কোয়েশ্চেন যে 6300, তা 7 ইউনিট সমান সমান কত? 6300। এটা বুঝতে পেরেছি আমরা। এর কত গুণ বেশি? এর আমার 900 গুণ বেশি। ঠিক একইভাবে এটারও সেম করব। কত গুণ করবো এর সাথে? 900 গুণ করব। 9 25 কত? 225, তাহলে 225 00। টোটাল তাহলে লাইব্রেরিতে কটা বই আছে? 22,500টি বই আছে মোট। কোয়েশ্চেন নাম্বার 27, ইন এ লাইব্রেরি 30% of books are in English, 50% are in Hindi, and the remaining 500 are in others languages. How many books in library? কি বলছে, একটি লাইব্রেরিতে 30% বই আছে ইংলিশ, 50% বই আছে হিন্দি, এবং বাকি যে পরিমাণ বই আছে তার পরিমাণ কত? 500টি। তাহলে সেই লাইব্রেরিতে কতগুলি বই আছে মোট? ভালো কথা, সোজা একদম অঙ্ক। তাহলে ইংলিশ আছে কত পার্সেন্ট আমার? সবার আগে জানি আমরা লাইব্রেরির টোটাল কত পার্সেন্ট বই আছে? টোটাল আছে আমার 100% বই আছে, ওকে। তার মধ্যে বলছে কি আমার 30% বই হলো আমার ইংলিশ, আর আর হিন্দি বই হলো আমার 50% বই হলো আমার হিন্দি, ওকে। তাহলে টোটাল আমি 100% জানি, বিয়োগ করলাম 80, 50 30 80, 80% পড়ে থাকলো কত আমার? 20% বই আমার পড়ে থাকলো। কিন্তু বলছে কোয়েশ্চেনে কি আমার বই আছে পড়ে 500টি, মানে বলতে পারি যে 20% সমান সমান কত আমার? 500। বুঝতে পারলাম? তো 20% 500, তাহলে আমার 100% সমান সমান কত? তাহলে বেরিয়ে যাবে আমার। তো আমার অ্যান্সার কত হবে তাহলে? 2500, ওকে। তাহলে আমার মোট টোটাল বইয়ের সংখ্যা কত? 2500। কোশ্চেন নাম্বার 28, চন্দ্রিমা gives 35% of his money to his husband and 50% to his sons. The remaining 450 she kept for herself. How much money did চন্দ্রিমা? ওকে, তাহলে কী হবে কোশ্চেনটা দেখি। বলছি চন্দ্রিমার কাছে যা টাকা ছিল তার থেকে 35% তার হাজব্যান্ডকে দিল, ওকে, এবং 50% তার ছেলেদের দিল, এবং তারপর তার কাছে পড়ে আছে কত টাকা? 450 টাকা। তাহলে চন্দ্রিমার কাছে মোট ক টাকা ছিল? ভালো কথা। তাহলে তার হাজব্যান্ডকে সে কত পার্সেন্ট দিয়েছে? আগে মনে করি তার কাছে ছিল আমার 100% ছিল তার কাছে মোট টাকা, তার মধ্যে তার হাজব্যান্ডকে দিয়েছে ক টাকা? 35% টাকা, এবং তার ছেলেদের দিয়েছে ক টাকা? 50% টাকা, ওকে। তাহলে 100% থেকে বিয়োগ যদি করি আমি, 35 আর 50 কত? 85%। তাহলে পড়ে থাকছে কত আমার? 15%, তাই তো? তার 15% পড়ে থাকছে, কিন্তু সে বলছে তার কাছে ক টাকা পড়ে আছে? 450 টাকা। অতএব বলতে পারি তো আমরা 15% ইকুয়াল টু ক টাকা? 450 টাকা। তাহলে আমার 100%, তার টোটাল ইনকাম মানে 100%, তা 100% সমান সমান কত? কী করে বের করবো তাহলে? 15 কত গুণ? এটা 3 গুণ, 30 গুণ বেশি, 30 গুণ বেশি তো। তাহলে সেমভাবে এর সঙ্গে আমি 30 গুণ করলাম, অ্যান্সার বেরিয়ে যাবে কত হবে তাহলে? 3000 টাকা। তাহলে চন্দ্রিমার কাছে ক টাকা ছিল মোট টাকা? 3000 টাকা, ওকে। Question number 29, Ram spends 40% of his father's money received on hostel, 20% on books and stationery, and 50% of the rest on transport. After spending on hostel, book, etc. and transport, he delivers 450. Then how much did Ram get from of his father? Okay, তাহলে কোশ্চেনে কি বলছে যে রামের বাবা রামকে হোস্টেলে থাকার জন্য টাকা দিয়েছিল, তার টাকার 40% সে স্পেন্ড করে হোস্টেলে খরচা, 20% খরচা করে দেয় বই কেনার জন্য, এবং যা টাকা পড়ে থাকে, ভালো করে বুঝতে, যা টাকা পড়ে থাকে তার 50% সে খরচা করে কিসে? সে ট্রান্সপোর্টে। তারপরও তার কাছে ক টাকা পড়ে থাকে? 450 টাকা, ওকে। তাহলে তার বাবা তাকে ক টাকা দিয়েছে? ভালো করে বুঝবে ব্যাপারটা। এখানে কী বলছে? প্রথমে 40% হোস্টেল এবং 20% আমার বই কেনার জন্য টাকা খরচা হচ্ছে, ঠিক আছে? 40% আর 20%, অতএব মোট কথা হলো 60% খরচা হলো, ঠিক আছে। এবারে বলছে কি 60% খরচা হওয়ার পর বাকি যে টাকা পড়ে থাকে
তার 50% কিন্তু, ওকে। এর জন্য যেহেতু এর এর বাকির 50%, তাই 50%কে আমরা আলাদা রাখবো, কেমন, মনে থাকবে, এটা আলাদা। তো 60% মানে কত জানি আমরা, 6/10, 12 কাটলে কত হবে, 3/5। আর 50% মানে কত জানি আমরা, 1/2, কেমন। তাহলে 5 টাকা যদি বাবা দেয়, তার মধ্যে তারা খরচা করে কত, 3, তাহলে পড়ে থাকে কত টাকা, 2 টাকা পড়ে থাকে। ঠিক একইভাবে 2 টাকা যদি তার বাবা দেয়, তার মধ্যে 1 টাকা তার যদি ট্রান্সপোর্টে খরচা হয়, তাহলে ক টাকা পড়ে থাকবে, 1 টাকা পড়ে থাকবে, ওকে। তাহলে 5 দুগুণ, তাহলে 2 2 কেটে যাচ্ছে, তাহলে 5 পড়ে থাকছে আর 1 পড়ে থাকছে, ওকে। তাহলে আমার মোট যদি বাবা টাকা দেয় 5 টাকা, তার মধ্যে সব কিছু খরচা হওয়ার পরে আমার 1 টাকা পড়ে আছে, 1 ইউনিট পড়ে আছে। তা বলছে 1 ইউনিট মানে কি বলছে এখানে, ক টাকা পড়ে আছে তার, সেই সময় 450 টাকা পড়ে আছে। তাহলে 1 সময় 450 হয়, তাই 5 সমান সমান কত, তাই না। এর সঙ্গে 450 গুণ করলাম, অ্যান্সার বেরিয়ে যাবে কত, 2250 টাকা। অতএব তার বাবা রামকে ক টাকা দিয়েছিল, 2250 টাকা দিয়েছিল, ওকে। আশা করি বুঝতে পেরেছেন অঙ্কটা। শুধু এটুকুনি বুঝতে হবে যে এই যে দুটো কিন্তু আমি একসঙ্গে যোগ করেছি, কেন যোগ করেছি, যেহেতু প্রথমে বললো যে সে প্রথমে 40% হোস্টেল এবং 20% তার বই কেনার জন্য। আর যেহেতু এটা আলাদা কেন লিখলাম, কারণ এটা বলছে বাকি যে টাকা পড়ে আছে তার 50%, যখন এ কথা থাকবে, রিমেইনিং থাকবে, তখন এরম করতে হবে, ওকে। Question number 30. Ram spends 50% of his money income on household item and 50% of the balance is spent on transportation, 25% on entertainment and 10% on sports, and saving the remaining 900. What is his money? ওকে, তা কী বলছে এখানে, রাম তার টাকার মোট ইনকামের, মাসিক ইনকামে 50% খরচা করে কিসে, তার হাউস হোল্ড ইনকামের ক্ষেত্রে, ওকে। আর তারপর বলছে বাকি যে টাকা পড়ে থাকে, সেই টাকার মধ্যে ট্রান্সপোর্টেশনে তিনি খরচা করেন 50%, এন্টারটেনমেন্টের জন্য খরচা করেন 25% এবং খেলাধুলার জন্য খরচা করেন 10%। তারপরেও তার কাছে পড়ে থাকছে কত, 900 টাকা। তাহলে তার মান্থলি ইনকাম করো, ওকে। তাহলে কী করব, ঠিক একই অঙ্ক কিন্তু। তা প্রথমে আমার বলছে 50% সে খরচা করে বাড়ির জিনিসপত্র কিনা, 50% বাড়ির জিনিসপত্র, এটা আলাদা করলাম। আর বাকি ক্ষেত্রে কি বলছে, বাকি টাকার সে কি করছে, 50% করছে ট্রান্সপোর্টেশন যোগ, তারপরে এন্টারটেনমেন্টের জন্য 25% যোগ, আর খেলাধুলার জন্য কত পার্সেন্ট বলছে, 10%। তা টোটাল কত হলো এখানে, 50, 25, 75 আর 10 85, তাহলে 85% টোটাল হলো। আর 50% মানে কত এখানে জানি আমরা, 1/2। আর 85% মানে কত এখানে যদি করি আমরা, 85/100 কাটাকুটি করলে কত হবে, 17/20। ওকে, ক্লিয়ার হলো ব্যাপারটা। কেন আমরা তিনটে একসাথে নিলাম, আগের অঙ্কের মধ্যে কী বললাম, রিমেইনিং থাকলে সবগুলো একসাথে, ওকে। তাহলে কী করব, মোট 2 টাকা ইনকাম হলে তার মধ্যে 1 টাকা যদি হাউস হোল্ড জিনিস কেনে, তাহলে ক টাকা পড়ে থাকবে তার, আর বাকি থাকবে 1 টাকা পড়ে থাকবে। ঠিক একইভাবে তার বাকি আলাদা যাবতীয় যা খরচা ছিল, ট্রান্সপোর্টেশন, এন্টারটেইনমেন্ট আর খেলাধুলার, টোটাল হলো 85%। তার মোট যদি 20 টাকা থাকে, তার মধ্যে খরচা করে 17 টাকা, পড়ে থাকবে ক টাকা, তাহলে 3 টাকা। তাহলে 3 আর 3, 20 দুগুণ 40, কেমন ব্যাপারটা। কিন্তু বলছে কি আমার 3 ইউনিট মানে ক টাকা পড়ে আছে তার কাছে, 900 পড়ে আছে। এর কত গুণ বেশি, 300 গুণ বেশি। ঠিক একইভাবে এর সঙ্গে তো আমি 300 গুণ করব, তার কত বেরাবে আমার, 3 4 12 আর তারপর 3টে 0, তাহলে তার মান্থলি ইনকাম কত, 12,000 টাকা। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছি, ওকে।